ফখরুল ভাই, আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায়। এবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে। এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনূসের সাথে এসেছেন, হাসান আল জামান রাফি। এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আনোয়ার হোসেন খোকন। আজ থেকে 3 দিন আগে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলেপেলেগুলোকে পেটানো হবে এইভাবে, এটা আরও বড় ধরনেরই করার তাদের প্ল্যান ছিল। এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনূস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম। সো জামাত ইসলাম আর ইউনূসকে নিয়ে বলবে, আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম, রাজাকার রাজাকার। আপনি কালকে জ্যাকসনাইটে যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন, যে ইয়েগুলো, সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন, একদম মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে। এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন, আওয়ামী লীগের লোকজনকে আপনি করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের শত্রু না, আমাদের শত্রু খালি ইউনূস আর এদের শত্রু জামাত ইসলাম। সে খালেদা জিয়ারে 2 বছর জেল খাটাইছে, তখন এই সমঝোতা করে নাই। তখন কোথায় ছিল এই বন্ধুগুলো? আনোয়ার হোসেন খোকন, তুমি এখানে আসো, ওই বিভিন্ন দেশে গিয়ে ঈদ দাও, সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো, এগুলো আমরা জানি না।